তো আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্বন্ধে জানব এবং এরপর আমাদের আর এ বিষয়ে কোনো ডাউট থাকবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ কোনো কাজ বর্তমানে চলছে এবং তার সাথে সময়ের উল্লেখ থাকবে। এই দুটো জিনিস থাকলে তবে আমরা সেটাকে বুঝবো যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো গঠন প্রণালী কি এর? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস সিন্স বা ফর প্লাস রিমেনিং। তাহলে বাক্য দেখে চিনব কীভাবে? চেনার উপায়, ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে, তেছেন, ছ, ছি, ছে এবং চেন থাকবে, প্লাস সময়ের উল্লেখ থাকবে, থেকে, ধরে বা ধরিয়া। তো এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের দুটি বাক্য দেখে নিই। রাম সকাল থেকে পড়িতেছে। 2 নম্বর, রাম 5 ঘন্টা ধরে পড়িতেছে। তাহলে প্রশ্ন হতে পারে, থেকে বা ধরে থাকলে কি করব, সিন্স নাকি ফর? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন আমরা হব। তো দুটি বিষয়ের উপর নির্ভর করে আমরা সিন্স বা ফর নির্বাচন করব। প্রথমটা হচ্ছে কি পয়েন্ট অফ টাইম, বাংলায় বা সহজভাবে বললে কখন থেকে, অর্থাৎ নির্দিষ্ট টাইমের উল্লেখ থাকবে, অর্থাৎ সকাল থেকে, বিকেল থেকে, রাত্রি থেকে, 7টা থেকে, 8টা থেকে ইত্যাদি। আর দ্বিতীয়টি পিরিয়ড অফ টাইম, সহজভাবে বললে বাংলাতে কতক্ষণ ধরে, অর্থাৎ কিছু সময় ধরে কাজটা চলবে, যেমন স্কুল কলেজের পিরিয়ড চলে 1 ঘন্টা বা 45 মিনিট ধরে, ঠিক তেমনটা। ভার্বকে কখন থেকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা পয়েন্ট অফ টাইম, সেক্ষেত্রে সিন্স হবে। আর ভার্বকে কতক্ষণ ধরে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা পিরিয়ড অফ টাইম, সেক্ষেত্রে ফর হবে। তো এবার আমরা যে প্রথম বাক্যটি ছিল রাম সকাল থেকে পড়িতেছে, এটি ইংরাজিতে ট্রান্সলেট করব। ট্রান্সলেট করার আগে আমাদেরকে ভার্বটা চিহ্নিত করতে হয়। ভার্বটা চিহ্নিত করে সেটাকে একটার পর এক প্রশ্ন করলে যে উত্তরগুলো পাবো সেগুলোকে বসিয়ে দিলেই আমরা ট্রান্সলেট করতে পারবো। তো এখানে একটা বলে রাখা ভালো যে ভার্ব আমরা কীভাবে বুঝবো, কোনো কিছু কাজ করাকে ভার্ব বলে। এখানে পড়াটা একটি কাজ, তো পড়িতেছে এখানে ভার্ব, ঠিক আছে। এবার পড়িতেছেকে আমরা যদি প্রশ্ন করি যে কে পড়িতেছে, রাম, ঠিক আছে। তো রামটা আমরা বসিয়ে দিলাম। তারপর স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ বিন বা হ্যাভ বিন বসাতে হয়, যেহেতু রামটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমরা হ্যাজ বিন করলাম, ঠিক আছে। এবার ভার্বের সঙ্গে আইএনজি, তো পড়িতেছে, পড়ার ইংরাজি রিড, রিডিং। এবার প্রশ্ন করব এটা পয়েন্ট অফ টাইমে আছে কি পিরিয়ড অফ টাইমে আছে, তাহলে কখন থেকে পড়িতেছে, সকাল থেকে, কতক্ষণ ধরে পড়িতেছে সেটার কিন্তু উত্তর পাচ্ছি না, কিন্তু কখন থেকে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি যে সকাল থেকে পড়িতেছে, ঠিক আছে। তো কখন থেকে পড়িতেছে মানে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স হয়, আগেই বলেছি সিন্স, সকাল, সকাল ইংরাজি মর্নিং, মর্নিং। তো এভাবে আমরা ট্রান্সলেটটা করব। আর দ্বিতীয় যে বাক্যটি ছিল রাম 5 ঘন্টা ধরে পড়িতেছে, তো একই রকমভাবে আমরা ভার্বটা পেয়ে গেছি যে পড়িতেছে, ঠিক আছে। তো ভার্বটাকে আমরা মার্ক করব। এবার প্রশ্ন করব কে পড়িতেছে, রাম, রামটা আমরা বসিয়ে দিলাম সাবজেক্ট হিসাবে। এবার স্ট্রাকচার অনুযায়ী হ্যাজ বিন বা হ্যাভ বিন, তাই শুধু রামটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, রিড, রিডের সঙ্গে আইএনজি রিডিং, ঠিক আছে। এবার প্রশ্ন করব কখন থেকে পড়িতেছে, 5 ঘন্টা ধরে পড়িতেছে, উত্তর পেলাম না কিন্তু। কতক্ষণ ধরে পড়িতেছে, 5 ঘন্টা ধরে। তাহলে কতক্ষণ ধরে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই সেটা পিরিয়ড অফ টাইম, আর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা ফর ইউজ করব, সেটা আগেই বলা আছে। তো ফর বসালাম। এবার 5 ঘন্টা, 5 আওয়ার্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখলাম। তো এবার একটু জেনে নিই এটা কতটা গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ পরীক্ষার জন্য এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। ইংরাজিতে এটি ব্যতীত কোনো প্রশ্ন হতে পারে না, এখান থেকে 1 নম্বর থাকেই। তো সম্প্রতি ঘটে যাওয়া WP কনস্টেবল 2025-এর ইংলিশ পোর্শনে এমনটাই একটা প্রশ্ন এসেছিল, সেটা আমরা সলভ করব, ইমপ্রুভমেন্ট দিয়েছিল। তো প্রশ্নটা ছিল 35 নম্বর দাগে, দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 আওয়ার্স নাও, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা ডিউরেশন বোঝাচ্ছে যেহেতু ফর আছে, এটা ডিউরেশন বোঝাচ্ছে যেহেতু ফর আছে, আর হচ্ছে কি আর একটা কন্টিনিউ ব্যাপারটাকে বোঝাতে চাইছে। তো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে।
তো তার স্ট্রাকচারটা আমরা ফলো করব, যেহেতু ওখানে দাগ মারা আছে হ্যাভ ওয়েটেড। তো এবার দেখবো যে অপশানগুলো কী কী আছে। এর দাগে আছে হ্যাভ বিন ওয়েটিং, বি এর দাগে আছে হ্যাজ বিন ওয়েটিং, সি এর দাগে আছে নো ইমপ্রুভমেন্ট, ডি এর দাগে আছে হ্যাড ওয়েটেড। তো আমরা জানি যে স্ট্রাকচারটা হ্যাজ বিন বা হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি হবে। তো যেহেতু ভিলেজার সেখানে পুরেল আছে, তো আমরা পুরেলি করব, হ্যাজ বিন ওয়েটিং, এরটা হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ এর দাগের হ্যাভ বিন ওয়েটিং, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার।